হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। শিরুপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে আর কালকে সানডে, আর একটা খুব স্পেশাল ডে, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আমরা অগস্ট মাসের ফার্স্ট সানডেতে ফ্রেন্ডশিপ ডে মানাই। তো আমি এই নোটে সবাইকে ফ্রেন্ডশিপ ডের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার এপারের বন্ধু, মানে ক্যামেরার এপারের বন্ধু আর ক্যামেরার ওপারের বন্ধুদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আমি করছি সেই রেসিপিটা কমপ্লিটলি আমি আমার বন্ধুদের ডেডিকেট করছি। আজকে আমি করছি হানি চিলি ফিশ। হানি চিলি ফিশটা হচ্ছে একটা ইন্ডো চাইনিজ রেসিপি। এটা তোমরা যে কোনো ফ্রাইড রাইস, যে কোনো নুডলসের সাথে টিম আপ করতে পারো, দারুণ লাগে খেতে। আর এই ধরনের রেসিপি, ধরো চিলি ফিশ বা ভেটকি মাছের ফ্রাই বা ফিশ ফ্রাই, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, এই সব ফিশ ব্যাটার ফ্রাই, এই সমস্ত রেসিপিগুলো আমরা জেনারেলি ভেটকি মাছ দিয়ে করি। বাট যারা ধরো পায় না, অনেকেই আছে না, অন্য জায়গায় থাকে, অন্য সিটিতে থাকে, অন্য দেশে থাকে, যারা ভেটকি মাছ বা ডিফারেন্ট টাইপস অফ অনেক মাছ সহজে পায় না। বাট রেডিলি বাসা ফিশ বলে যে ফিশটা হয় সেটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো আমি যেমন ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরে আমি সবসময় সব মাছ পাই না। তো সেই জন্য আমি ভেটকি মাছের একটা সাবস্টিটিউট দিয়ে এই চিলি ফিশটা, হানি চিলি ফিশটা তৈরি করছি, যেটা হচ্ছে বাসা ফিশ। চলো দেখে নাও রেসিপিটা। হানি চিলি ফিশ করতে আমাদের লাগছে বাসা মাছের কিউবস। তোমরা এখানে ভেটকি মাছের কিউবসও ইউজ করতে পারো। আমরা চিলি চিকেন করতে যেমন চিকেনের ছোটো কিউবস নিই, ঠিক তেমনি আমি এখানে বাসা মাছের ছোট ছোট করে কেটে কিউবস করে নিয়েছি। আর লাগছে আমাদের অনেকটা আদা, রসুন আর কাঁচা লঙ্কার কিমা। আদা, রসুন আর কাঁচা লঙ্কার ছোট্ট করে কাটা কিমা। কর্নফ্লাওয়ার লাগছে। আমাদের লাগছে চিলি ফ্লেক্স, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। লাগছে সোয়া সস আর ভিনিগার তো লাগবে। আর লাগছে অলিভ অয়েল, ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। আর লাগছে একটা সস আমি বানিয়েছি, মানে মিক্স করব এখানে, এটা নিয়েছি, সেটা হচ্ছে চিলি সস, সোয়া সস, টমেটো কেচাপ আর অরিগ্যানো। এটা নিয়েছি, নিয়ে এটাকে আমি এবার মিক্স করে নেব। এই সসটা আমাদের গ্রেভিতে লাগবে। এই তিনটে সস মিশিয়ে আর অরিগ্যানো মিশিয়ে একটু স্বাদটা এনহান্স হবে, তার জন্য মিশিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। আর তো লাগবে হানি চিলি চিকেন, যখন হানি তো লাগবেই। আর ডিম লাগছে, যেমন চিকেন পাকোড়াতে বা চিলি চিকেনে আমরা ডিম ইউজ করি, ডিম লাগবে। কিছু ভেজিস লাগছে, অনিয়ন, ক্যাপসিকাম, টমেটো বড় বড় করে কিউবস করে রেখেছি, আর চিলি স্লিট করে রেখেছি। চিলিটা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি। এবার আমাকে ফিশটাকে ম্যারিনেট করতে হবে। ফিশটা ম্যারিনেটের জন্য সল্ট তো লাগবে, নুন তো আমাদের লাগছেই। নুন আর তেল আমি মেনশন করিনি, সাদা তেল লাগছে ভাজার জন্য আর নুন লাগছে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব, ব্ল্যাক পেপার আমি একটু দেব পাউডার, আর দিচ্ছি আদা রসুনের কিমা, আদা রসুন আর কাঁচা লঙ্কার কিমা। আমি এখানে একটু অনিয়নও ফাইনলি চপ করে রেখেছিলাম, পেঁয়াজ, ওটাও একটু দিচ্ছি। তোমরা চাইলে এটা সবটাই একটা পেস্ট বানাতে পারো, অনিয়ন, জিঞ্জার, গার্লিক, লঙ্কা, এই সমস্ত একটা পেস্ট করে এটা দিতে পারো। আমি একটু ক্রাঞ্চির জন্য এটা দিয়েছি। 1 টিস্পুনের মতো ভিনেগার দিলাম।
1 টিস্পুনের মতো এখানে ভিনেগার দিলাম একটু চিলি ফ্লেক্স, এটা আবারও বলছি অপশনাল। গ্রিন চিলি আছে, গোলমরিচ আছে, চিলি ফ্লেক্সটা তোমরা বাদ দিতেই পারো। এবার দেব আমি সোয়া সস, ডার্ক সোয়া সস দেব, ম্যারিনেশনে একটু দেব আর গ্রেভিতে একটু দেব। এই রেসিপিটা করে বন্ধুদের একবারে তাক লাগিয়ে দাও। হ্যাঁ, এবার দিলাম কর্নফ্লাওয়ার, আর দেবো এতে একটু অলিভ অয়েল। বন্ধুরা খেয়ে একদম ইমপ্রেস হয়ে যাবে এই রেসিপিটা, রিয়েলি খেতে খুব ভালো হয়। একটা ডিমও আমি যেটা রেখেছিলাম সেটা ভেঙে দেব, দিয়ে এটাকে ভালো করে আমাদের মাখতে হবে। আমি এখানে হাত দিয়েই মাখছি, নাহলে ভালো করে ঠিক মাখা হবে না। ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করতে দিতে হবে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আমি তো হাফ অ্যান আওয়ার রেখেছি, তোমরা চাইলে আরও বেশি 1 আওয়ারের মতো রাখতে পারো। এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। দোস্তি, বন্ধুদের নিয়ে অনেক গান আছে যেগুলো মনে পড়ে যায়। সত্যি বন্ধুর একটা অন্য রকমের সেন্টিমেন্ট। এবার আমি একটা ফ্রাইং প্যানে একটু অয়েল দেব, ভাজার মতো তেল দেব, যাতে এটা একটু ভাজে। খুব বেশি তেল দিলাম না, এতেই ভাজা হয়ে যাবে। এবার একটা একটা করে আমি মাছের ম্যারিনেটেড ফিশটা ছেড়ে দেবো, দিয়ে এটা পাকোড়ার মতো ভেজে নেব, যেমন চিকেন পাকোড়া করে, পনির পাকোড়া করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমরা পাকোড়াটা ভেজে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও কিন্তু অনায়াসে খেতে পারো, আমার মনে হয় খুব ভাল লাগবে। এটা একেবারে ক্রিস্প হবে, আর চায়ের সাথে, বর্ষাকালে বৃষ্টির সাথে বা বন্ধুদের সাথে, আজকে বারবার বন্ধু কথাটা চলে আসছে, আর কেন না, কালকে তো ফ্রেন্ডশিপ ডে না। তো আমাদের এই পাকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলেও নিলাম। সব পাকোড়াগুলো আমি এবার একটা টিস্যুতে তুলে নেব। আমি সব পকোড়াগুলো তুলে নিয়েছি। দেখো মনে হচ্ছে না 1 কাপ গরম গরম চা বা কফির সাথে এটা জমিয়ে খেয়ে নিই, আর গ্রেভি করতে মন যাচ্ছে না। যাই হোক, হানি চিলি চিকেন যখন হানি চিলি ফিশ যখন বলেছি, তখন তো গ্রেভি তো বানাতেই হবে। এখানে ওই ভাজা তেলই একটু নিয়েছি, খুব কম তেল নিয়েছি এখানে। এবার ওই বাকি আদা রসুনের আর লঙ্কার কিমাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ব্রাউন, খুব বেশি রসুনটাকে পুড়িয়ে ফেললে বা ভাজলে সেই ফ্লেভারটা আসে না, তো একটু গোল্ডেন ব্রাউন হলে আমি এবার এতে সব ভেজিসগুলো দিয়ে দেবো একের পর এক। পেঁয়াজ, বড় বড় করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর গ্রিন চিলি, এই সমস্ত কিছু একে একে করে দিয়ে দেব। এগুলোকে আমাদের খুব লাল করে, বা যেমন তরকারিতে আমরা ভাজি লাল করে ভাজতে হবে না, তোমরা সবাই জানো চাইনিজে খুব বেশি সবজি ভাজে না। তবে পার্সোনালি আমিও কাঁচা কাঁচা খুব একটা খেতে পারি না বলে আমি সবজিটাকে একটু সফট করব, খুব লাল লাল না ভাজলেও একটু যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় ওরকম করে নেব। এবার একটু চাপা দিয়ে
একটু চাপা দিয়ে আমি এটাকে একটু সফট হতে দেবো, একটা কভার করে এটা সফট হতে দেবো। আমি ইন দ্য মিন টাইম যে সসটা করে রেখেছিলাম 3টে চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ আর অরিগ্যানো, সেই সসটা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তোমরা যদি খুব ড্রাই চাও তাহলে তোমরা জল দিও না, আমি একটু গ্রেভি চাই বলে আমি জল দিয়েছি। জলটা পুরোপুরি তোমাদের ওপর, তোমরা কেমন গ্রেভি চাইছো, ড্রাই, সেমি ড্রাই বা গ্রেভি। আমি একটু সেমি ড্রাই টাইপের করছি। একটু নুন দিয়ে দিলাম, সসে নুন থাকে তো নুনটা একটু বুঝে দেবে, সব সসে নুন থাকে। একটু ফুটতে দেবো গ্রেভিটাকে, তারপর আমি মাছের পিসগুলোকে অ্যাড করে দেবো, ভাজা মাছের পিসগুলোকে অ্যাড করে দেবো। অ্যাড করে ওটাকে একটু মিক্স করে দেবো, একটু গায়ে মাখা টাইপের হবে। এমনিতে খুব ইজি প্রসিডিওর, একদম সহজে হয়ে যায় এটা। এরপরে লাস্টে আমরা হানি অ্যাড করব। হানি তো একটা সুইটনেস অ্যাড করে, আর হানির একটা বড় ব্যাপার হচ্ছে হানি দিলে দেখবি যে কোনো রান্নায় গ্লসি একটা এফেক্ট চলে আসে, একটা গ্লস এসে যায়, একটা শাইন এসে যায়, যেটার রান্নার ওই মানে দেখার, রান্নাকে দেখতে খুব ভাল লাগে, রেসিপিটা খুব অ্যাট্রাকটিভ লাগে, মানে একটু গ্লসি ব্যাপার চলে আসে। রেডি হয়ে গেছে আমার হানি চিলি ফিশ। দেখো আমি সার্ভ করে দিয়েছি, এনজয় করো সব বন্ধুরা। এইগুলো তো, এটা তোমার জন্য, তোমাদের জন্য, তোমরা খুব এনজয় করো। ওয়ান্স অ্যাগেন আ ভেরি ভেরি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ video like it and share and subscribe please like, share, comment and subscribe. Bye. bye Love you all. love you all Give flying kisses. Bye. bye